নমস্কার। পিতা পরমেশ্বর ধন্যবাদ, যিশুপ্রভু ধন্যবাদ। নাম সিধু সান্দ্রা, পাঁশকুড়া এরিয়া থেকে, কামিনাচক থেকে বলছি। পিতার আমার তো একটা প্রবলেম হয়েছে, পেটের প্রবলেমটা হয়েছিল প্রায় আজ থেকে 6 মাস আগে। প্রবলেম হয়েছে যে পেটের ফুড প্রবলেম, যাই হোক পেটের একটা ইনফেকশান হয়ে গিয়েছিল। তারপর আমার বাড়িতে পায়খানা একবার দুবার করে, সারাদিনে একবার দুবার করে এরকম 2 দিন 4 দিন ধরে হতে থাকে। তারপরে আমি আমার বাড়ির সামনে যে জেনারেল ডাক্তারবাবু আছে, ওনাদের ডাক্তারবাবুকে ডাকলাম। ডাকার পরে উনি আমাকে দেখে আবার 2-4টা একটা মেডিসিন দিয়ে চলে যাওয়ার পরে ওই মেডিসিন খাওয়াতেও আমার কোনো চেক হয়নি। তারপরেও আবার যা খাচ্ছি তাই পেট পরিষ্কার, পায়খানা হয়ে যাচ্ছে। তাইতে যেটাই খাচ্ছি পেটের ভুটভাট, পেটের প্রবলেম হচ্ছে। তারপরে আমি কি করলাম, আবার ডাক্তারবাবুকে ফোন করলাম। ডাক্তারবাবুকে ফোন করাতে ডাক্তারবাবু এবার এসে আমাকে দেখার পরে, শরীরে নাড়ি ফাড়ি দেখার পরে উনি কী করেছে, আমাকে একটা ইঞ্জেকশান দিয়ে যায়। ইঞ্জেকশানটা হচ্ছে পায়খানার বন্ধ হওয়ার ইঞ্জেকশান দিয়ে যায়। যখন দেখছে যে মেডিসিনে কাজ করছে না, তখন ইঞ্জেকশান মেরে পায়খানা পরিষ্কারের জন্য, বন্ধ করার জন্য ইঞ্জেকশান দিয়ে যায়। দেওয়ার পরে তারপরে আমাকে চলে যাওয়াতে এবার তার কিছুক্ষণ পরে আমি আর না আবার বাথরুম পাওয়াতে আমি এবার বাথরুমে গিয়ে যা বসার পরে হুড় করে বাথরুমও করছি, হলুদ একদম শুধু জলের মতো পায়খানা হচ্ছে। আর তার সাথে কী হচ্ছে, আবার হিক্কাও আরম্ভ হয়ে গেছে। হিক্কাতেও হলুদ রঙের, পুরো হলুদ হিক্কা হওয়ার পরে আমি তারপর আবার ওইখান থেকে এসে বিছানায় প্রথমবারে আমি শুয়ে পড়ার পরে নেক্সটবার কী হয়েছি, আবার যে একটুক্ষণ পরে আবার পায়খানা পেয়েছে জোর মতো। তারপর আবার বাথরুমে বসে যে পায়খানাও করছি, আবার তার সাথে হচ্ছে করলাম, বমিও করছি, একদম হলুদ বমি। আমি আর না সেই বাথরুম ছেড়ে আর উঠে আসতে পারছি না। তখনই আমার শরীর উইকনেস হয়ে আমি পড়ে যাই, সেই সামনেই পড়ে যাওয়াতে তারপরে আমার মা আমাকে সামনেই ছিল, যেহেতু এরকম প্রবলেম হচ্ছে বলে মা নিচে যায়নি, উপরেই ছিল, আমার ঘরের সাইডে দাঁড়িয়ে ছিল। উনি আবার মা কী করেছে, সঙ্গে সঙ্গে আমার কাছে গিয়েছে, গিয়ে কচি এবার কী হয়েছে বলে ধরে তুলে নিয়ে যে বিছানায় শুই করানোর পরেই তারপর আবার এবার বলে ডাক্তারবাবুকে এবার আরেকবার কচি ফোন কর, ব্যাপারটা সন্ধ্যা হয়ে গেছে, এরপর ডাক্তারবাবু যদি না আসে, এই ভেবে ফোন করলাম। ডাক্তারবাবু ফোন করাতেই ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এখনই। এলো, আসার পরে কি হয়েছে, তারপর উনি ডাক্তারবাবু আমার শরীরে নাড়ি ফাড়ি দেখার পর দেখে না, শরীরে তো একদম নাড়ি যেন দুর্বল হয়ে গেছে, তারপর শরীরের তাপমাত্রা একদম কমে গেছে। তাতে কি হলো, উনি ডাক্তারবাবু বলে না, এনাকে এবার স্যালাইন দিতে হবে। বলার পরে স্যালাইন চালু করে। এবার ভ্যান তো প্রথমে খুঁজেই পায়নি হাতের মধ্যে, এত শরীরটা শুকিয়ে গেছে, ভ্যানও খুঁজে পায়নি। ভ্যান খুঁজে পাওয়ার পরে যাই হোক খুঁজে পেয়ে কিছুক্ষণ পরে তা কী করলো, ওখানে স্যালাইন চালু করার পরে প্রায় এক রাতে প্রায় 10-15টা স্যালাইন চলেছে। তারপরেও গোটা রাত বাথরুম সেই বিছানার উপরেই করে চলছি, তাতেও কিছু হয় নাই। তারপর দিনে আবার স্যালাইন চালিয়েছে 10-15টা, প্রায় 30টা স্যালাইন 2 দিনে, 30-35টা স্যালাইন চালানোর পরে কিছুটা, তারপরের দিন বেলার দিকে আমার শরীর একটু উইকনেস কমার পরে ডাক্তার বলে আচ্ছা এবার আর কিছু হবে না, এতটা স্যালাইন দিয়েছে, ও একটু উইকনেস আছে, তুমি দেখে খাওয়া দাওয়া একটু নর্মাল খাওয়ার দাওয়ার, মাকে বলে যাচ্ছে যে খাবার দাওয়ার দেবে, এখন 2-4 দিন একটু হবে, তারপর ঠিক হয়ে যাবে। বলার পরে চলে যায় ডাক্তারবাবু। তারপরে এবার যেমন বাড়ির লোকে যারা আরও যে কাকারা বা পিসিরা যারা গুরুজনরা আছে, ওনারা বলছে কচি এরকম প্রবলেম হয়েছে, তোমাকে তো বাড়িতে এই ডাক্তারবাবু দেখে, ইনি তো শুধু কোয়াকভাবে কাজ, ডাক্তারবাবু দেখে গেল, কিন্তু তোমাকে একটু ভালো করে পেটের রিপোর্ট করতে হবে বা অন্য এমডি একটা ডাক্তারবাবুকে দেখাতে হবে বলার পরে এমনি ডাক্তারবাবু দেখানোর জন্য আমরাও রেডি হলাম। তারপরের দিনে এবার শরীরটা একটু দাঁড়াতে পারছি বলে তারপরের দিনই আমি আবার একটা টোটো ভাড়া করে তার সামনে একটা বড় ডাক্তারবাবুকে দেখিয়ে আনাম। ডাক্তারবাবুকে দেখাতে গিয়ে সেখানে দেখলাম, সেখানে ডাক্তারবাবু যা দেখানোর পর ডাক্তারবাবু বলে আচ্ছা ঠিক আছে, তোমার কি হয়েছিল কি? আমি বলি স্যার আমার তো হয়েছিল পেটের একটু প্রবলেম হয়েছিল বলতে পারবো না, কিন্তু 2 দিন ধরে অনেক কিছু, ডাক্তারবাবু তো আমাকে ইঞ্জেকশন স্যালাইন চালিয়ে করেছে। আমি এখন আরেকবার আপনার কাছে দেখিয়ে রিপোর্ট করে আমি কনফার্ম হতে চাই। এরকম হওয়াতে বলার পরে ডাক্তারবাবু বলে আচ্ছা ঠিক আছে, তোমার ব্লাড টেস্ট হবে।
বলে একটা প্রেসক্রিপশানে লিখলো কি ব্লাড টেস্ট করতে হবে, তারপর ইউএসজি করতে হবে। এবার ইউএসজি টেস্ট আর ব্লাড টেস্ট করতে আমি এবার ল্যাবে গেলাম, সাইডে সেই ডাক্তারবাবুর থেকে একটু দূরে ল্যাব, সেই ল্যাবে গেলাম, ব্লাড টেস্ট করলাম। ব্লাড টেস্টটা দেখলো, বলে নর্মাল, যাই হোক নর্মালই আছে, সব কিছু ঠিক আছে। তারপর ইউএসজি রিপোর্ট করতে গেলাম। ইউএসজি রিপোর্ট করতে যাওয়াতে ওখানে দেখি যে ওখানে যে ইউএসজি রিপোর্ট করলাম, ওখানে স্যার কি দেখেছে যে আমার মধ্যে গলব্লাডারে স্টোন, একটা স্টোন দেখাচ্ছে 3.5 mm, আরেকটা দেখাচ্ছে 10 mm, আরও দেখাচ্ছে 2.5 mm, এরকম করে স্টোন বলেছে। বলার পরে ওই ল্যাব থেকে চলে এসে আমি আবার সেই যে ডাক্তারবাবু যে রিপোর্ট করতে দিয়েছিল সেই রিপোর্টটা দেখবার জন্য দেখালাম স্যারকে। দেখাতে স্যার দেখে রিপোর্ট দেখে অবাক, বলে তোমার এই বয়সে স্টোন কি এত বড় বড় স্টোন হয়ে গেছে, তুমি কি বুঝতে পারো নি? আমি বলছি না স্যার, আমার তো কিছু আমি ধরতে পারি না, আমি বলতেও পারছি না। বলার পরে আমি আবার বলে আচ্ছা ঠিক আছে, তোমার তো এই শরীর উইকনেস, তুমি এই মুহূর্তে কি এটা কি সার্জন দিয়ে অপারেশন করবে? আমি বলি না স্যার, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে গুরুজনরা আছে, বাবাদেরকে দেখাই, তারপর রিপোর্ট করে আবার দেখে। বলে আমি সেইখান থেকে মানে কিভাবে যে বাড়ি এলাম, নিজের মধ্যে আর ভয়ে আর বলতে পারছি না। তো এরকম ভেবে আমি বাড়ি চলে এসি। বাড়ি চলে আসার পর তারপরে ওই যে রাতে আমি দিনভর মানে রাতে খুব চিন্তিত, আমি রাতের ঘুম কেড়ে গেছে। তারপরও মা একটাই কথা সবসময় বলে গেছে যে কচি, তুমি তো আমাকে সবসময় আমার বিষয়, আমার ঈশ্বরকে নিয়ে তুমি যজ্ঞান করেছো, তুমি তো তোমার মতো চলেছো, তুমি একবার ঈশ্বরকে বিশ্বাস করো না, পিতা পরমেশ্বরের নাম নিয়ে একবার ডাকো না, পিতা তোমার ধন্যবাদ, যিশুগুরুর ধন্যবাদ, এটা বলো না, তোমার দেখবে তোমার এই প্রবলেম তো কিছুই নয়, পিতার তো অনেক প্রবলেম, তুমি এই বই তোমাকে দিচ্ছে, এই বইয়ের মধ্যে দেখো কার অনেক প্রবলেম সলভ হয়েছে, সেরকম তোমারও হবে, তোমার এটা কিছুই নয়, আমি তো বিশ্বাস করি। আমার মা এরকমভাবে বলছে, কিন্তু আমি বলছি তুমি রাখো তো এইসব বিশ্বাস, তুমি ওইরকম করে কিছু হয় বলাতে তারপরে মা আমাকে মাথা ঘোরায় বলে করছি তুই এটা নিয়ে শুবি আর এই বইটা নিয়ে রাখ, তুই যদি মনে হয় পড়বি, না মনে হলে তুই মনোনীত হবি, না তো বলে মা সাইডের রুমে চলে যায়। এবার আমি ওই রুমে আমি একা যে শুয়ে আছি, আমি শুধু মানে চোখ দিয়ে জল পড়ছে, ভাবছি, চিন্তা করছি। তখন আমার নিজের মনে আত্মাতে দিল যে দেখি না, মা তো জন্মদাতা, মা যদি কিছু বলে সেটা তো মানতে হয়, বা দেখি আমি তারপর ওই বইটা দেখলাম, ভজন বই দেখলাম। ভজন বইয়ের যতগুলো পেজ ছিল প্রত্যেকটা পেজকে আমি ফলো করেছি, ভালোভাবে পড়েছি, যে ভজনগুলো দেখেই তোমার মধ্যে যে আমার যে মন একটু হলেও ফ্রি হয়েছিল, তারপর মন খারাপ থেকে একটু আমি চেঞ্জ হলাম। করার পরে তারপরে আমি আবার তারপরে যে আরও এরকম করে 2-4 দিন ওই বইটা নিয়ে ঘেঁটার পরে 8-10 দিন পরে আবার ডাক্তারবাবু, এবার আমরা আবার ডিসিশান নিলাম যে চলো আমরা একটু সার্জেন দেখাবো, বলে সার্জেন যেহেতু অপারেশন করতে হবে এটা বলেছে। এবার আবার আমরা সেই ডাক্তারবাবু আরেকজন ডাক্তারবাবুকে দেখাতে গেলাম, সেখানে সার্জেন ছিল। এবার সেই সার্জেন ডাক্তারবাবু যেহেতু পেটের যে স্টোন অপারেশন তো আর এমনি ডাক্তারবাবু করবে না, সে স্টোনের জন্য আলাদা ডাক্তারবাবু করবে, বলে সেই ডাক্তারবাবুর কাছে গেলাম। উনি ডাক্তারবাবু দেখে ওনার রিপোর্ট যে বলে আপনার আগের কি রিপোর্ট আছে দেখাও, বলাতে উনি এবার যে আমার 10-15 দিন আগে যে রিপোর্টটা করেছিলাম ওই রিপোর্টগুলো দেখার পরে উনি এবার সেই রিপোর্টগুলো দেখে স্যার বলে তোমার তো পেটে স্টোন আছে, তোমাকে এটা তো অপারেশন করতে হবে, আর একটা সাইজ যখন এতটা 3.5 mm, 35 mm, 10 mm এরকম হয়ে গেছে, বলে তোমাকে এটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। বলে আমি এবার স্যারের সাথে কথা হওয়ার পরে বলি স্যার তাহলে কখন করলে হবে? এবার স্যার তো বলে দেখো এ তো আর সঙ্গে সঙ্গে বললে আপনার পেট কেটে কিছু করা যাবে না, তুমি কোন নার্সিংহোমে করবেন বা কোন হসপিটালে করবেন সেটা তুমি আগে চুজ করো, তুমি আগে জানো সেই হসপিটালে তোমার ডেট করো, আমার সাথে স্যারের সাথে কথা বলাতে এবার ওই দিন সারাদিন কেটে যাওয়ার পরে এবার বাড়ি চলে আসি। আসার পরে আমাকে যে ডাক্তারবাবু আমাকে দেখেছিল, যে প্রথমেই যে ডাক্তারবাবু আমাকে যে বাড়ি থেকে তুলে ঠিক করেছিল, সেই ডাক্তারবাবুকে দেখালাম। উনি দেখে বলে আচ্ছা ঠিক আছে, আমার জানাশোনা একটা নার্সিংহোম আছে, ওই নার্সিংহোমে আপনি ভর্তি হও, বলে ওই নার্সিংহোমে আমি তারপর ভর্তি হওয়ার একটা ডেট হলো। ওই ডেট করাতে এবার আমরা সকালবেলা বাবা, মা, আমি 3 জনে আমরা
যেমন একদিন দুদিন থাকতে হবে, নার্সিংহোমে যেমন অপারেশন হবে, সব জিনিসপত্র নিয়ে জামা প্যান্ট, তারপর খাবার দাবার, জল বোতল টোতল হ্যান ত্যান নিয়ে আমরা ড্রেস ফ্রেস নিয়ে চলে গেলাম, ওই নার্সিংহোমে ভর্তিও হয়ে গেলাম। ভর্তি হয়ে যাওয়ার পরে ওনারা এবার একদিন সারাদিন আমাদেরকে ওখানে রেখে, পরের দিন যখন হবে সারাদিন আমাকে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে আমাকে কি করলো, শরীরে প্রথমে তো ওনারা ফ্রেশ করার জন্য শরীরটাকে ওরা একটা দুটো মেডিসিন দিয়ে আমাকে পেট পরিষ্কার করালো। পেট পরিষ্কার করিয়ে, পেট পরিষ্কার সকালবেলা আমি উঠে বাথরুমে গেলাম, পেটটাও পরিষ্কার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার তারপরে ওনারা এবার কি করছে, যখন বিকেল গড়াতে যাচ্ছে তখন বিকেল 5:30টার সময় আমার ওটি হবে। তাই জন্য আমাকে কি করলো, আমাকে বলছে যে তুমি যাও, তুমি স্নান টান করে আসো, তোমাকে স্যালাইন দেওয়া হবে, আর তোমার পেটের যে লোম টোম থাকে ওগুলোকেও পরিষ্কার করা হবে। এরকম করে ওনারা, আমি এবার স্নান টান করে এলাম, আসার পরে পেট পরিষ্কার করলো, স্যালাইনও চালু করে দিয়েছে। প্রায় 1-2 ঘন্টা স্যালাইনও চলে গেছে। টিটেনের ইঞ্জেকশান দেওয়ার, যেগুলো বলে যে পেটের যে পেট কাটবে মানে ইঞ্জেকশান, টিটেনের ইঞ্জেকশান দেওয়া হয়, যে কাটা ছাড়া হবে, তো ইঞ্জেকশানও দেওয়া হয়ে গেছে। হওয়ার পরে এবার তারপরও আমি মানে খুব চিন্তিত, আমি খুব বিষয়ে মানে আমি কি করব, আমি মানে এত ভয় লাগছে। কেন, আমি যেখানে ছিলাম আমার সাইডে যে আরও যে 5-7 জন যে মানে বেডে ছিল, তারাও হচ্ছে কারো গলব্লাডার স্টোন ছিল, কারো হয়তো পেট কেটেছে, কারো পা ভেঙে গেছে। এই যে তাদের যে যন্ত্রণা বা ব্যথা, তাদের দেখে আমার তো মানে পিতার প্রতি তখন আরও দেন যে পিতা তুমিই পারো, অনেক জগতে অনেক কিছু তো মানে সবাই বলে, কিন্তু পিতার তুমি জীবিত, তোমার পুত্র জীবিত, তাহলে তুমি যদি পারো, তোমার উপর পরীক্ষা, তোমার উপর ভাব ছাড়লাম পিতা, তুমি পারবে বলে আমি এবার তারপর আমরা ওখান থেকে আরেকজন নার্সিংহোমের একজন ছেলে এসে আমাকে বলে চলো তোমার এবার আল্ট্রাসাউন্ড করা হবে, আবার ইউএসজি করা হবে, ওখানে পেটের স্টোনটা কতটা কোন দিকে সরেছে কিনা, তুমি তো সারা জল টল খাওয়া দাওয়া করলে ওই জন্য সরেছে কিনা ওটা দেখে তারপর অপারেশন হবে 2 ঘন্টা পর। বলে আমি বলি হ্যাঁ চলুন তাহলে। বলে আরেকটা যে ইউএসজি করার যে ল্যাব আছে, অন্য আরেকটা ল্যাবে গেলাম। সেই ল্যাবে গিয়ে আমাকে বলে আপনার কি অপারেশন হবে? আমি বলি হ্যাঁ স্যার আমার অপারেশন হবে, আমার ইউএসজি আরেকবার রিপোর্ট এবার ওরা দেখে বলে আচ্ছা ঠিক আছে টেস্ট করা হবে বলে আমাকে বেডে তুলে দিল। বেডে তোলার পরে ওনারা কি করছে, আল্ট্রাসাউন্ড করার জন্য একটা স্যার ওখানে, সে বহুক্ষণ ধরে আধা ঘন্টার বাইরে আমাকে এদিকেও লৌটেছে ওদিকে লৌটেছে, পেটে টিপে দেখছে, বলছে পেট ব্যথা। আমি বলি না আমার তো পেট কিছু ব্যথা করছে না। তারপর বলে কাশও দেখি, কাশছি তাও ব্যথা নেই। তারপর ওখানে কি করলো, রিপোর্টটা দেখলাম, রিপোর্টটা হচ্ছে, আর আমার মধ্যে একটাই চিন্তাধারা কি হচ্ছে, পিতা তোমাকে আমি ধরবো, আমি তোমার ইচ্ছা পূরণ আর তুমিই পারো করতে আমার। তো আমি পিতাকে তখনই আমি পিতা পরমেশ্বর যিশু ধন্যবাদ, পিতা পরমেশ্বর ধন্যবাদ, এই নামটা আমি বারবার বলে চলছি যতক্ষণ ধরে ওই রিপোর্টটা হচ্ছে। তখনই আমি যে বিশ্বাস করেছি, ওই রিপোর্টটাও করেছি। তারপর রিপোর্ট দেখি সব নর্মাল, কোনো কিছুই নেই রিপোর্টের মধ্যে, দেখি দুটোর সাথে কোনো ফ্যারাক নেই। তারপরে আমাকে তো রিপোর্টটা ওনাদের যে নার্সিংহোমের যে ছেলেটা ছিল উনি আমাকে বলে রিপোর্টটাও দিতে চায় না, ওনারা নিয়ে চলে যাচ্ছিল। আমি বলি আরে আমাকে রিপোর্টটা দেন না, আমি একটু রিপোর্টটা আমার একজনকে চেনা আছে ডাক্তারবাবু, আমি ওনাকে পাঠাবো বলতে উনি দিতে চায় না। তারপর আমি নিলাম, নেওয়ার পরে ওই ছবিটা করলাম, ছবি করে আমি ডাক্তারবাবুকে পাঠালাম। উনি সেই আগের রিপোর্টটাও সেই স্যার ডাক্তারবাবুর কাছে পাঠানো ছিল, ওই জন্য সেই ডাক্তারবাবু দেখাতে নেক্সট যখন রিপোর্ট দেখে উনি অবাক হওয়ার পরে তারপর না ওরা রিপোর্টটা দেখার পরে আমাকে ফোন লাগায় সেই স্যার, বলে তোমার তো কোনো রিপোর্টে নর্মাল। আমি খুব উৎসাহিত তখনই, আমি যে পিতা তুমি কি এতটাই পরীক্ষা করে দেখাতে পারো, এটা কি তোমার দ্বারাই সম্ভব বলে আমি মনোনীত সেই দিনই হলাম। তারপরে আমি এসেছি, তারপরও আমাকে না জগতের লোকেরা আমাকে কি করছে জানেন, ওখানে যে নার্সিংহোমে যারা আছে তারা বলছে না তুমি আরেকটা রিপোর্ট করো। আমি তখন নিজের মধ্যে নিজের আত্মাতে উত্তপ্ত হয়ে আমি ভাবলাম যে না, কোনো দিন পরীক্ষা করতে বলেছে তা বলে এই নয় যে নেক্সট পরীক্ষা করা যায় না, কোনো দিন কোনো কিছুতে তুমি জানা সত্ত্বেও আবার পরীক্ষা করলে সে পরীক্ষায় ফল পাওয়া যায় না। সেই ভেবে আমি ওখানে আর কোনো নেক্সট
ভাবিনি। আর কোনো আবার যে বলেছিল যে আরেকটা আল্ট্রাসাউন্ড করবে, আমি বলি না, আমি আর আল্ট্রাসাউন্ড করবো না। আমার ঈশ্বর যদি দিয়েছে তো আমাকে পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে, আমি আর কারো পরীক্ষাতে পাস হতে চাই না বলে আমি ওখান থেকে আমি সঙ্গে সঙ্গে ওই নার্সিংহোমে ডিসচার্জ নিচে অফিসে গেলাম, যে স্যার বলি যে স্যার আমি ওটি করব না, বা আমার এখানে কোনো আর এখানে আমি আর কোনো কিছুই করব না, আমি বাড়ি যাব বলে ওখান থেকে সেই যা বাড়ি এসেছি, সেই দিন থেকে আজ 6 মাস 7 মাস আমি পিতার প্রতি যতক্ষণ আমি সঙ্গ নিয়ে যতক্ষণ পিতার প্রতি ধ্যান করি, আমি ততক্ষণই দেখেছি যে আমার মধ্যে যে মন মাথা সম্পূর্ণ আলাদাভাবেই আমি চলতে পারছি। তাই আমি আমার মা বাবা আমরা তো ঈশ্বরকে পাওয়াতে আমরা তো খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। তো এখনও যে সমস্ত সন্তানেরা ঈশ্বরকে গ্রহণ করেনি তাদেরকেও যেন এই সত্যর বাক্য শোনাতে চাচ্ছি। যিশুগুরু ধন্যবাদ, পিতা পরমেশ্বর ধন্যবাদ, আর নমস্কার।